হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মাতৃগর্ভে যিনি আপনাকে আমাকে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে আপনাকে আমাকে মাতৃগর্ভে এক কাতরা নাপাক পানি থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আল্লাহ একটা জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এই জমাট বাঁধা রক্তটাও আবার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে দিয়ে গিয়ে সেটা এক সময় একটা গোস্তের পিণ্ড, গোস্তের টুকরোতে পরিণত হলো। আবার ওই গোস্তের পিণ্ড টুকরোটা নির্দিষ্ট একটা সময় অতিবাহিত করে সেখান থেকে আল্লাহ কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক তৈরি হয়ে গেল। আমার আল্লাহ নির্দিষ্ট সময়ে সেই পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণের কাছে কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভের ভিতরে আমার আল্লাহ একটা ফারিস্তাকে নিয়োজিত করেন। সেই ফারিস্তা সেখানে গিয়ে মাতৃগর্ভের ওই সন্তানের প্রতি আত্মা ভক্ষণ নিক্ষেপ করে। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে ওই সন্তান আত্মা পাওয়ার পরে হাত তার নড়তে থাকে, পা তার নড়তে থাকে, চোখটা বায়ামার নড়তে থাকে, কান তার শুনতে থাকে। হে তরুণ যুবকেরা, সে মাতৃগর্ভে লাফালাফি, হাঁটাহাঁটি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে। এই সব কিছু যিনি সৃষ্টি করছেন, তৈরি করছেন, যার ইশারায় তৈরি হচ্ছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহকে চেনার সবচেয়ে বড় উপায় হলো আল কোরআন নিয়ে গবেষণা করা। যত আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন তত আপনার মধ্যে আমার আল্লাহর চেতনা বেশি বেশি আপনার হৃদয়ে তৈরি হবে। যত আপনি কোরআন নিয়ে নাড়াঘাটা করবেন, যত আপনি কোরআন নিয়ে পড়াশোনা করবেন, তত বেশি আপনার হৃদয়ের মনস্পটে আল্লাহ একত্ববাদের শক্তি প্রভাব বিস্তার করবে। যত আপনি কোরআন মাজিদ নিয়ে রিসার্চ করবেন, গবেষণা করবেন, তত আল্লাহর নিদর্শন আপনি চারিদিকে দেখতে পাবেন। হে তরুণ যুবকেরা, যদি বলেন ভাই জান একটা উদাহরণ দিন, আমি সব জায়গায় দিয়ে থাকি, আজ দিয়ে যাচ্ছি। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে যখন কোনো ল্যাবরেটরি ছিল না, যখন কোনো টেকনোলজি ছিল না, যখন কোনো যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, যখন কোনো কোপারনিকাস আসেনি, যখন কোনো গ্যালিলিওর আবিষ্কার হয়নি, যখন কোনো দূরবীন পৃথিবীর জমিনে কেউ তৈরি করেনি, যে সময় কোনো ল্যাবরেটরি, কোন রকম কোনো প্যাথোলজি ছিল না, সেই সময় আমার আল্লাহ কোরআন মাজিদে যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়েছে। এরকম হাজারো উদাহরণ কোরআন মাজিদকে সামনে রেখে দেওয়া যায়। আমি বেশি উদাহরণ দেব না, মাত্র দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ সব জায়গায় দিয়ে আজও দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, কোপারনিকাস, গ্যালিলিও আসার আগে তৎকালীন যুগের বিজ্ঞানীদের ধারণা ছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়। এটা তৎকালীন যুগের বিজ্ঞানীদের ধারণা ছিল। কোপারনিকাস, গ্যালিলিও আসার পরে তারা দূরবীন আবিষ্কার করলো, করে বলল না 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 না, আগের বিজ্ঞানীদের তথ্য ভুল, আগের বিজ্ঞানীরা ঠিক কথা বলেননি, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় বলে ছোটবেলায় মনে করুন বাচ্চারা, আমরা যখন বাচ্চারা ছিলাম তখন কিন্তু আমরা বিজ্ঞানের বইয়ে বা অন্যান্য বইয়ে এটা আমরা পড়তাম যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। আজকের যুগের নাসা বলছে এই তথ্যটাও ভুল, তারা বলছে এই তথ্যও ঠিক নয়, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটাও কিন্তু ঠিক নয়। বরং আজকের যুগের নাসা থেকে বড় বড় পৃথিবী বিখ্যাত গবেষকরা বলছেন না না, কেউ কারো চারিদিকে ঘুরে বেড়ায়নি, বরং প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়।
1400 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। হাফেজ সাহেবরা থাকলে তাদের জিজ্ঞাসা করুন, সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন, আমার আল্লাহ সেই সূরা রহমানের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। কোরআন পড়লে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস বাড়বে। কারণ আজকের বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে কোরআনে সেটা 1450 বছর, 100-200 বছর আগে না, 1450 বছর আগে কোনো টেকনোলজি ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো দূরবীন কিছুই ছিল না। কিন্তু তখনকার যুগে আকাশের খবর আল্লাহ কোরআনে দিয়েছে, আকাশে কি হচ্ছে, কে কি করছে সব দিয়েছে। শুধু তাই নয়, আজকের বিজ্ঞানীরা 2%, তারা বলছেন আমরা এ পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার মধ্যে 2% গবেষণা করতে পেরেছি। মানে 98% এখনো বিজ্ঞানীদের চোখের বাইরে আছে। 98% এখনো বিজ্ঞানীদের চোখের বাইরে। এই 2% এ বিজ্ঞানীরা এখন ড্রোন উড়াচ্ছে, মানববিহীন ড্রোন। দেখছেন না যুদ্ধ চলছে, ড্রোন দিয়ে যুদ্ধ চলছে। হাইড্রোজেন বোমা তৈরি করেছে, হাইড্রোজেন বোমা। এই 2% এ মানুষ এখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। পরিষ্কার ভাবে এখনো বলতে পারছে না যে চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে, কিন্তু পাঠাচ্ছে, তো যান পাঠাচ্ছে, যাচ্ছে, কিছু কিছু পাঠাচ্ছে, এটা ওটা করছে। এটা হচ্ছে 2% বিজ্ঞানের উন্নতি। 98% এখন বিজ্ঞান জানে না বিশ্ব ব্রহ্মাণ্ডে কি আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই 2% গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির মধ্যে তারা বলছেন, বিগ ব্যাং থিওরি কোনটা জানেন? সেটা হলো সবকিছু একটা বিন্দু থেকে তৈরি হয়েছে। একটা আসলে ছিল বিন্দু। এই নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, নদ নদী, বন বনানী, এই যা কিছু আমরা দেখি, এই সব কিছু বা আমার সৃষ্টির মূলে সবচেয়ে আগে ছিল একটা বিন্দু। এটা কে বলছে? বিজ্ঞানী বলছেন। বিজ্ঞানী বলছে সব কিছু ছিল আসলে একটা বিন্দু। এই বিন্দুর উপর যখন একটা বিস্ফোরণ তৈরি হলো, এই বিস্ফোরণ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিন্দুটা বিভক্ত হতে লাগলো, বিচ্ছুরিত হতে লাগলো। কেউ গিয়ে আকাশে চলে গেল, আকাশ তৈরি হলো। কেউ এসে জমিনে পড়লো, জমিন তৈরি হলো। কেউ আবার জমিনের উপর পাহাড় তৈরি হয়ে গেল, কেউ আবার সমুদ্র তৈরি হয়ে গেল, কেউ আকাশে চাঁদ হয়ে গেল, কেউ আকাশে সূর্য হয়ে গেল। এইভাবে ভাই আমার যা কিছু দেখছি সব একটা বিন্দু থেকে তৈরি হয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবার এমন একটা সময় হবে যেমন একটা ইলাস্টিক যখন বাবা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, বিশাল আকার ধারণ করে, আবার সেটা সংকুচিত হয়ে আবার সেটা একত্রিত হয়ে যায়। তারা বিজ্ঞানীরা বলছেন আবার একটা সময় আসবে যে সময়ের মধ্যে বাবা ভাই আমার সব কিছু যা কিছু আমরা দেখছি নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব এসে একটা বিন্দুর সঙ্গে একত্রিত হবে। এই থিওরিটার নাম তারা দিয়েছে বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে কোরআন মাজিদ আপনি গবেষণা করলে পাবেন সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন এই নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত যা কিছু দেখছেন আমার আল্লাহ বলে সব কিছু আমি আল্লাহ একত্রিত করে রেখেছিলাম। আমি আল্লাহ সেই একত্রিত একটা বিন্দু থেকে, একত্রিত জায়গা থেকে আমি আল্লাহ সবাইকে পার্থক্য করে যে যার মতো সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, এইভাবে যদি কোরআন মাজিদ গবেষণা করেন একটার পর একটা আপনার থিওরি মিলে যাবে।
এরই জন্য কেসিয়াস কেলে টাইসন, হ্যানুম্যান মাইকেল জ্যাকসন, ইলিমাতি প্রিয়াঙ্ক, গ্যারি মিলার, জেনিফার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার কিথ মুরের মতো মানুষ ভাই আমার ঈমান কবুল করেছেন। ভাই আমার দোস্ত আমার ডক্টর মরিসের মতো মানুষ ভাই আমার ঈমান কবুল করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবী বিখ্যাত মানুষগুলো আজকে কোরআন পড়ে মুক্ত হয়েছেন, বিশ্বনবীর তারা আজকে শিষ্য হয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়, অসংখ্য কথা বলা যায়। মিস্টার কিথ মুরের নাম আপনারা জানেন, আপনারা ইন্টারনেটে সার্চ করলে মিস্টার কিথ মুরকে আপনারা সেখানে পাবেন। মিস্টার কিথ মুর কেন পৃথিবীতে বিখ্যাত? ভাই আমার তিনি একটা গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থটার নাম হলো কি জানেন বাবা? দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি। দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি। এখানে হিউম্যান বডির অর্গানগুলো ডেভেলপমেন্টের উপর তার রিসার্চ। তিনি দীর্ঘদিন ধরে ভাই আমার প্যাথোলজিতে গিয়ে গবেষণা করে হিউম্যান বডির ডেভেলপমেন্টের উপর তিনি রিসার্চ করে একটা কিতাব রচনা করেছেন, গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থটার নাম দিয়েছেন দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি। এই গ্রন্থ নিয়ে তিনি গবেষণা করেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বে পরিণত হলেন। ভাই আমার ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশেতে তিনি আজকে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। ভাইরা আমার তরুণ যুবকেরা, তিনি যখন তার এই গ্রন্থ নিয়ে ডিসকাস করার জন্য বিজ্ঞানীদের সমাবেশে আরবের কোন এক জায়গায় গিয়ে যখন উপস্থিত হলেন, হে তরুণ যুবকেরা, আরবের কোন একটা জায়গায় গিয়ে যখন কোন বিজ্ঞানীদের সমাবেশে উপস্থিত হলেন, সেই সময় বিজ্ঞানীদের মাঝখানে যখন তিনি তার মিস্টার কিথ মুর তিনি তার ডেভেলপিং অফ হিউম্যানিটি নিয়ে কথা বলতে লাগলেন। সেই সময় মুসলিম বিজ্ঞানীরা বললেন, হে মিস্টার কিথ মুর, আপনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন, মানব দেহের ভাই আমার ডেভেলপমেন্টের উপর আপনি বক্তব্য রেখেছেন, আপনি মানব দেহের ডেভেলপমেন্টের উপর রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। কিন্তু আজকে যেটা আপনি বলছেন, এক কাতরা নাপাক পানি মাতৃগর্ভে নির্দিষ্ট টাইমের পর সেটা রক্তের পিণ্ড হয়, নির্দিষ্ট টাইমে সেগুলো গোস্তের টুকরো হয়ে যায়, সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় তৈরি হয়। আপনি যেটা আজকে গবেষণা করে যা বলছেন, মাতৃগর্ভে সিকিউর বা আমার সুন্দর জায়গাতে মাতৃগর্ভের ভিতর ওই পায় আমার সন্তান কিভাবে বড় হয়, আপনি যেগুলো আজকে গবেষণা করে বলছেন, এই গবেষণার কথা আমরা আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআনে খুঁজে পাই। মিস্টার কিথ মুর অবাক হয়ে যান, এটা কেমন করে সম্ভব? এত বছর ধরে আমি এগুলো গবেষণা করেছি, আর আপনি বলছেন আল কোরআনে আছে। কোরআন মাজিদ পড়াশোনা করলেন মিস্টার কিথ মুর, কোরআন মাজিদ পড়াশোনা করে দেখেন, তিনি যেগুলো আজকে আবিষ্কার করছেন সেগুলো 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে। মিস্টার কিথ মুর আর থাকতে না পেরে আমার আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়ে বিশ্বনবীর কালেমা পড়ে ঈমান গ্রহণ করে। কত বলবো, অসংখ্য বলা যেতে পারে। এই অল্প কিছুদিন আগে গুগল সার্চ করতে গিয়ে আমি পেলাম যে একটা ফল আছে পৃথিবীতে, যে ফলটা আমরা ভক্ষণ করলে আমাদের হার্টের জন্য কার্ডিও ক্ষেত্রে আমাদের যে কার্ডিও সিস্টেম, আমাদের হার্ট, এই হার্টের জন্য ভীষণ উপকার। কে বলছে? গুগলের নিউজ বলছে। গুগলের যে নিউজগুলো দেয়, দেখবেন এই গুগলের নিউজ বলছে। হঠাৎ আমার চোখে পড়লো, আমি দেখলাম ফলটা কি। ফলটা দেখতে গিয়ে দেখলাম ফলটা হলো আজুয়া খাজুর। জোরে হবে না? আজুয়া খাজুর কে তারা সেখানে লিখেছে, গুগলের নিউজে লেখা হয়েছে আজুয়া খাজুর। যে আজুয়া খাজুরটা পাওয়া যায় মদিনা শরীফে, যার উদ্ভবটা, ইনভেনশন, যার তৈরিটা, উৎপত্তিটা হলো মদিনাতুল মুনাওয়ারায় 1450 বছর আগে দয়ার নবী পোড়া খেজুরের বীজকে বসিয়ে দিয়ে সেখান থেকে যে ফল তৈরি হলো তা সেটা হলো আজওয়া খাজুর। আপনারা জানেন সালমান ফারসির ওয়াজ আমি করেছি, সালমান ফারসির আলোচনা ইন্টারনেটে আমার আছে। সালমান ফারসি ইহুদির গোলাম ছিল।
কথা ঠিক না? বাপজি আমার ইহুদির গোলাম ছিল, আমি আর নতুন করে সে ঘটনা রিপিট করব না। তিনি এক সময়, তিনি তো একটা মাজুসি অগ্নি পূজকের সন্তান ছিলেন। সালমান ফারসির পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা আগুনকে খোদা বলে, আগুনকে খোদা বলে। আমরা যেমন না দেখে কোন পৃথিবীর কোন বস্তুকে আমরা বলি না, আমরা অদৃশ্য শক্তিকে মানি, যিনি যার পাওয়ারে সবকিছু, যাকে মেডিকেল সায়েন্স বলছে আমাদের ক্ষমতা এখানে শেষ, এর পরে আর নাই। তারা প্রেসক্রাইব যখন করেন, প্রেসক্রাইব যখন করেন, প্রেসক্রিপশন যখন লেখেন, আর এক্স লেখেন, আর এক্স, বুঝতে পারছেন? এর ব্যাখ্যা যদি তাদের কাছে চান, তারা রেফার করেন এক্স পাওয়ার, এক্স পাওয়ার, এক্স পাওয়ার বলতে দা পাওয়ার অফ গড তারা বলে। বন্ধুরা আমার, আমরা সেই অদৃশ্য এক আল্লাহকে, যে যাকে প্রভু বলে মেনেছে, কিন্তু মনে রাখবেন এই ইসলাম ধর্ম, সনাতন ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, আব্রাহাম ধর্ম, অ্যাকর্ডিং টু আব্রাহাম, ভাই আমার এই এতগুলো ধর্ম, এছাড়া আরো কিছু ধর্ম আছে, এই সব ধর্মই কিন্তু এক স্রষ্টাকে, যাকে দেখা যায় না, যাকে ভাই আমার অদৃশ্য পাওয়ার, কিন্তু তার শক্তি তিনি আছেন, তিনি থাকবেন। এটা এই ইসলাম ধর্ম বলেন, সনাতন ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, কেউ গড বলেছে, আমরা আল্লাহ বলেছি, আবার কেউ সেটাকে ইঙ্গিত করে ভগবান বলেছেন, কেউ বা ঈশ্বর বলেছেন, কেউ বা আরো অন্য কিছু নাম দিয়েছেন। ম্যাক্সিমাম বেশ অনেকগুলো ধর্ম কিন্তু না দেখা একটা অদৃশ্য পাওয়ার, অদৃশ্য শক্তিকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। এইভাবে আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ধর্মের মিল আছে। তার পরবর্তীকালে খ্রিস্টানেরা বলেছে আল্লাহর ছেলে আছে, আল্লাহর সন্তান আছে। তারা এইভাবে আমাদের ইসলাম থেকে দূরে। কেউ বা আবার আল্লাহর জায়গায় আল্লাহ আছেন, কিন্তু আমরা একটা নকল আল্লাহ তৈরি করলাম, এইভাবে কেউ মেনেছেন, সেখান থেকে আমাদের সঙ্গে দূরে সরে গেছে। কিন্তু আসল মিলটা ইসলামের সঙ্গে অনেকগুলো ধর্মেরই আছে, ভাবছি আমার। কিন্তু এটা আলাদা একটা সম্প্রদায় যারা আগুনকে আল্লাহ মনে করে, আগুনকে আল্লাহ মনে করে। তাদের যুক্তি হলো আগুনের বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা, আগুন যা পাবে সব পুড়িয়ে দেবে, যা পাবে সব পুড়িয়ে দেবে। এই জন্য আগুনের এই বিশাল ক্ষমতা বলে তারা আগুনকে খোদা মনে করে। আচ্ছা বলুন তো, আগুনের থেকেও বড় ক্ষমতা এই পৃথিবীতে কার আছে? তাহলে পানিকেও তো কেউ কেউ খোদা বলে মানে না? দেখবেন পানিকেও কেউ স্রষ্টা বলে মানে, গড বলে মানে। কিন্তু আমরা মানি পানি যিনি সৃষ্টি করেছেন, আগুন যিনি সৃষ্টি করেছেন, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি একজন আছেন, এটা আমরা মানি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা সেই আল্লাহকে এক বলে মানি এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখার কথা আমরা বলি যে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। তো বাপজি আমার, সালমান ফারসি
যে সালমান ফার্সি ইহুদিদের গোলাম হয়ে গিয়েছিলেন, সেই সালমান ফার্সি তার পিতা ছিলেন একজন আগুনকে খোদা বলা মানুষ। বুঝতে পারছেন? আগুনকে সিজদা করা মানুষ, যা চাওয়ার আগুনের কাছে তারা চাইতেন, যা বলার আগুনের কাছে মনের কথা বলতেন। তাই তাদের বাড়িতে সব সময় আগুন জ্বলত, আগুন জ্বলত। সালমান ফার্সির পিতা বলেছিলেন, বাবা সালমান, তুমি আমার একমাত্র সন্তান। দেখো বাবা, আমি এতগুলো বছর এই পুরো বয়স পর্যন্ত আগুনকেই খোদা বলে মেনেছি, আগুনের কাছে সিজদা করেছি, আগুনকেই প্রভু বলে স্বীকার করেছি, আর আগুন কখনো জ্বালানো বন্ধ করিনি। দেখো আমার বাড়িতে যেন আগুন জ্বলা কখনো বন্ধ না হয়। এই আগুনের কাছে যা চাওয়ার চাইবে, আগুনের কাছে যা বলার বলবে। সালমান ফার্সি হুজুরের পিতা একজন বিখ্যাত, ভাই আমার, অগ্নি পূজক, একজন বিখ্যাত আগুনকে খোদা বলা একজন বিখ্যাত ধর্ম যাজক। সেই সালমান ফার্সির পিতার হাজার হাজার শিষ্য, হাজার হাজার ভক্ত, কিন্তু তার সন্তান সে নিজেকে প্রশ্ন করলো, আমি কাঠ দেওয়া বন্ধ করলে আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে, আমি কাঠ দেওয়া বন্ধ করলে আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে। যে আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে না, সে আবার আমার প্রভু কেমন করে হতে পারে? হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে একটু আপনাদের স্মরণ করিয়ে দিই। সালমান ফার্সি তিনি চলে এলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একদিনকার ঘটনা। পিতা বলল, বাবা সালমান, আমাদের অনেক সম্পত্তি, বাবা আমরা জমিদার ফ্যামিলি, আমাদের অনেক সম্পত্তি, আমরা জমিদার, তাই আমাদের সম্পত্তিগুলো তুমি এতগুলো বছর ঠিকমতো জানো না কোথায় কি আছে। আজকে তোমাকে আমি মাঠে পাঠাবো, আজকে আমার এই রাখাল নিয়ে যাবে তোমাকে, ম্যানেজার নিয়ে যাবে তোমাকে, নিয়ে গিয়ে আমাদের সম্পত্তিগুলো দেখাবে, তুমি ভালো করে আমাদের সম্পত্তিগুলো বুঝে নাও।